نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر إلى آخر الآية الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিন মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার মতো যে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, সেই মহান রবের নিকটে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই আখিরি জামানার নবী জনাবে সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, নবী মক্কি নবী মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দুরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জমা মসজিদের মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পেশ করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত সময়ে জমার আলোচনার বিষয় কোরবানির মাসলা মাসাইল নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। যেহেতু সামনে আমাদের কোরবানি একেবারেই আমাদের কাছাকাছি চলে এসেছে, এজন্য আমরা অনেকেই চিন্তা করেছি বা অনেকেই নিয়ত করেছি যে আমরা কোরবানি দিব, বা অনেকে আমরা ইচ্ছা পোষণ করেছি যে আমরা এবছর প্রতি বছর যেহেতু কোরবানি দেই, এবারও আমরা কোরবানি দিব। এই কোরবানিকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ত্রুটির কারণে আমাদের কোরবানি হবে না, যে সমস্ত মাসলা মাসাইল কোরবানি দেওয়ার মালিকদেরকে জানা প্রয়োজন, যথাসম্ভব চেষ্টা করব আল্লাহ যতটুকু আমাকে তৌফিক এনায়েত করেন কোরআন ও হাদিস থেকে দলিল থেকে সম্পূর্ণরূপে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট্ট একটি সূরা, যে সূরাটা সূরা আল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, তিনটা আয়াত বিশিষ্ট একটা সূরা। এই সূরার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার নবীকে, হে নবী, ফাসাল্লি, আগে সালাত আদায় করো, রব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানহার, পরে তুমি কোরবানি করো। এরকম ভাবে কোরবানিকে কেন্দ্র করে যত আয়াত যত হাদিস আপনি পাবেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল
আগে সালাতের কথা বললেন, যে যা আগে তুমি সালাত পড়ো তারপরে কুরবানি দাও। সালাত নাই কিসের কুরবানি? সালাত নাই কিসের হজ? সালাত নাই কিসের যাকাত? সালাত নাই কিসের রোজা? সালাত নাই কিসের দান সাদাকা? কোনোটাই কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, হে নবী তুমি তোমার রবের জন্য আগে সালাত আদায় করো, ওয়ানহার তারপরে তোমরা কুরবানি দাও। তো সম্মানিত হাজিরিন, কুরবানি যত আমরা দিব, এই জন্য কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে তার প্রথম নম্বর মাসালা হচ্ছে, যারা কোরবানি দিবেন তারা চুল এবং নখ কাটা থেকে বিরত থাকতে হবে। চুল এবং নখ কাটা থেকে বিরত থাকতে হবে। কবে থেকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4361 নম্বর হাদিস সুনানে আন-নাসাই, 3149 নম্বর হাদিস সহিহ ইবনে মাজাতে আসছে, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালামা হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালাল আশরু, যখন তোমাদের মধ্যে জিলহজের প্রথম 10 দিন আসে। ইযা দাখালাল আশরু, যখন জিলহজের প্রথম 10 দিন তোমাদের মধ্যে প্রবেশ করে, ওয়া আরাদা বা'দুকুম আন ইউদাহহিয়া, যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেছে, যারা কুরবানি দেওয়ার ইরাদা রেখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআন, তারা যেন তাদের নিজেদের হাতের নখ এবং মাথার বা অন্য অন্য জায়গার চুল বা লোম তারা যেন কর্তন না করে বা না কাটে। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এখন যদি আপনি বলেন যে হুজুর আমি যদি কাটি তাহলে আপনার কি? আমার কিছু না। আপনি আল্লাহ রসুলের একটা হাদিসকে অবমাননা করলেন, আল্লাহ রসুলের একটা হাদিসকে আপনি অপমান করলেন। এই হাদিস না মানার কারণে এমন হতে পারে কিয়ামতের মাঠে আপনার ভয়াবহ শাস্তির আওতায় আসতে হতে পারে। কেন? এই হাদিসের ব্যাখ্যায় 1459 নম্বর হাদিস সহিহ মিশকাতুল মাসাবির ব্যাখ্যার মধ্যে আসছে, যে হাদিসে আসছে যে ওয়া আরাদা বা'দুকুম, যে কুরবানি দিতে যদি কেউ ইচ্ছা করে, এরাদা রাখে, দেওয়ার নিয়ত যদি করে, তার মানে যে আমি কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছি, তার মানে হাদিসের ব্যাখ্যায় প্রমাণ হয় ওয়া আরাদা, যদি ইচ্ছা করে, এরাদা রাখে, তার মানে কুরবানি দেওয়া ফরজ নয়, কুরবানি দেওয়া ওয়াজিব নয়। যদি কুরবানি দেওয়া ওয়াজিব হতো, কুরবানি দেওয়া যদি ফরজ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওয়া আরাদা শব্দটা ব্যবহার করতেন না। ও আরাদা শব্দটা ব্যবহার করার কারণ হচ্ছে, কুরবানি দেওয়াটা প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব চিন্তা ধারণা, প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব একটা কল্পনা যে হ্যাঁ আমি এবার কুরবানি দিব। এটা হচ্ছে আপনার উপরে ন্যস্ত করা হয়েছে, আপনার উপরে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি কুরবানি দিবেন। হ্যাঁ ঠিক আছে, আমি এবার কুরবানি দিব নিয়ত করেছি, কিন্তু আল্লাহ রাসূল যে বললেন ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআন, সেজন্য তার হাতের নখ না কাটে, মাথার চুল এবং গোঁফ দাড়ি এবং অন্যান্য জায়গার লোম যেন তারা না কাটে। কেন? অত্র হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম ইউসুফ এবং ইমাম দাউদ রাহিমাহুল্লাহ এদের সম্মতিক্রমে মত হচ্ছে, যদি কুরবানি যিনি দিবেন ওই মালিক যদি চুল এবং নখ কাটে, তাহলে তিনি হারাম কাজ করলো, তিনি একটা হারাম কাজ করলো। হারাম কাজ করার কারণে হতে পারে তার এই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। আমি বলছি না যে কুরবানি হবে না, হয়তোবা নাও কবুল হতে পারে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনার মত হচ্ছে, এই কাজটা করা মাকরুহ, নিকৃষ্টতম কাজ। পৃথিবীর বুকে যত নিকৃষ্টতম কাজ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা নিকৃষ্টতম কাজ হচ্ছে, যে মালিক কুরবানি দিবে ওই মালিক জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ কুরবানি শেষ না হওয়া পর্যন্ত যদি কেউ চুল দাড়ি কাটে, তাহলে সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম একটা কাজ করলো। এবং ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে না, এই কাজটা করা বৈধ, চুল নখ কাটা যেতে পারে। তো চুল নখ কাটা যেতে পারে এই ব্যাপারে কোনো দলিল নাই। এখানে আল্লাহ রাসূল সরাসরি নিষেধ করেছেন,
এই জন্য ওলামায়ে কেরামরা এটাকে কেউ হারাম বলেছেন, কেউ এটাকে মাকরু বলেছেন। এই জন্য আমরা চেষ্টা করব, ক্যালেন্ডার দেখবো বা মোবাইলে বা গুগলে যে কোনোভাবে আমরা সার্চ দিয়ে আমরা জেনে নেব যে কবে চাঁদ উঠবে। তার আগেই আমরা আমাদের প্রয়োজনে চুল নখ গোপ কেটে আমরা ছোট করে নেব ইনশাআল্লাহ। এরপরে আল্লামা ইমাম তুরিবিশতি রাহিমাহুল্লাহ তিনিও একটা মত পোষণ করেছেন যে এই কাজটা করা থেকে বিরত থাকতে হবে। কেন? আপনি আমি 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত চুল নখ কাটবো না। কুরবানি দেওয়ার পরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আপনি আমি কুরবানি করতেছি, এই কুরবানিটা যেন আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একেবারে সন্তুষ্ট চিত্তে খুব পবিত্র সহকারে যেন আল্লাহর কাছে কবুল করাতে পারি। এই জন্য কুরবানি দেওয়ার সাথে সাথে যিনি মালিক কুরবানি দিচ্ছেন তার প্রধান কাজ হচ্ছে ওই দিন সালাত পড়ে, দ্বিতীয় কাজ হচ্ছে কুরবানি করা, তৃতীয় কাজ হচ্ছে পশু সোলার আগেই সে তার হাতের নখ কাটবে, মাথার চুল যতটুকু পারে নিজে বাড়িতে কেসি দিয়ে অল্প কিছু কাটবে, পরে গিয়ে সেলুনে গিয়ে চুলদাড়ি সমান করবে। কিন্তু এই চুলদাড়ি কাটার কারণে ইমাম তুরিবিশতি রাহিমাহুল্লাহ তিনি বলছেন সে একেবারে পবিত্র হালতে তার পশুকে আল্লাহর দরবারে কবুল করানোর জন্য সে চেষ্টা করলো, এবং এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কি হলো, জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করার একটা মাধ্যম সে তৈরি করে নিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে বলেছেন যে চুল দাড়ি চুল নখ কাটা যাবে না, আমরা এর ধারে কাছেও যাব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন দ্বিতীয় নাম্বার মাসলা, কোরবানি আমরা যারা দিব, কোরবানির পশু আমরা কেমন নির্ণয় করব? কি পশু দিয়ে আমরা কোরবানি দিব? যে পশু দিয়ে আপনি কোরবানি দিবেন এই ব্যাপারে 3 শ্রেণীর পশুর কথা এসেছে। কয় শ্রেণী বলেন? 3 শ্রেণী। এই 3 শ্রেণীর পশু দিয়ে যে আপনি কোরবানি দিবেন তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে উট। প্রথম নাম্বারে কি দিবেন? উট। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি গরু দিয়ে কোরবানি দিবেন। দ্বিতীয় নাম্বারে গরু, আর তৃতীয় নাম্বারে হচ্ছে ছাগল। এই 3টা পশু, 3 শ্রেণীর পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর সূরা আনআমের 143 144 নম্বর আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে দিলেন যে আপনি পুরুষ উট দিয়ে কুরবানি দিবেন, মহিলা উট দিয়ে কুরবানি হবে কি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেকটা পশুকে আমি আল্লাহ নর এবং মাদি করে সৃষ্টি করলাম, পুরুষ এবং মহিলা করে। তোমরা যদি কুরবানি দাও, পুরুষ উট দিয়েও তুমি কুরবানি দিতে পারবা, মহিলা উট দিয়েও কুরবানি দিতে পারবা, পুরুষ গরু দিয়েও তুমি কুরবানি দিতে পারবা, মহিলা গরু দিয়েও তুমি কুরবানি দিতে পারবা, ছাগল দিয়ে খাসি দিয়ে কুরবানি করতে পারবা, ছাগি দিয়েও তুমি কুরবানি করতে পারবা। আর ছাগলের ভিতরে আরো 2টা পশুকে ঢোকানো হয়েছে, সেটা কি? ভেড়া এবং দুম্বা। এই ভেড়া এবং দুম্বা আপনি কোরবানি করতে পারেন। এখন আপনি বলবেন যে হুজুর, ভেড়া দিয়ে যদি আমি কোরবানি দেই তাহলে তো আমার পশুর গোস্ত বেশি হবে না, তো আপনি কি গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিলেন? বুঝেন নাই? হুজুর, আমার তো বাড়িতে অনেক সদস্য, গরু না দিলে কোনোভাবে পেরে ওঠা সম্ভব নয়, তো আপনি কোরবানি দেন। গরু কেন? আপনি রাজস্থান থেকে উট কিনে নিয়ে আসেন, একটা কেন 2টা উট কিনে নিয়ে আসেন, 25 লাখ 30 লাখ টাকা দিয়ে উট আপনি কিনেন, আমার কোনো বাধা নাই। কিন্তু আগে চেষ্টা করতে হবে আমি যে পশুর গলায় ছুরি চালালাম তার আগে আমার ভিতরের পশুসত্ব বা মনুষ্যত্বকে আমাকে জবাই করতে হবে, যে আমি যে কোরবানিটা করতেছি আমার কোরবানিটা কি আল্লাহর কাছে কবুল হচ্ছে? প্রত্যেক বছর তো আমি কোরবানি দিচ্ছি, কোন বছরের কোরবানিটা আমার আল্লাহর দরবারে কবুল হলো? তো সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে উট, উটনি, গরু, গাবি, ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি আপনি এগুলা দিয়ে কোরবানি দিতে পারেন, আপনার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার একটা কিতাবের মধ্যে 2 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি উপরের এই 3 প্রকার ছাড়া বাহিরের কোনো পশু দিয়ে কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না। অধিকাংশ এলাকায় বা আপনারা দেখে থাকবেন অনেক মানুষ মহিষ দিয়ে কোরবানি করে, আছে না নাই? মহিষ দিয়ে কোরবানি করে না? তা ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি একটা মত পোষণ করেছেন যে মহিষ দিয়ে যদি কেউ কোরবানি দেয়
তাহলে তার কোরবানি কবুল হবে না। কেন কবুল হবে না? যেখানে আপনি একেবারে অ্যাভেলেবল গরু আপনি পাচ্ছেন, হুজুর গরু তো পাচ্ছি না, ছাগল খাসির অভাব নাই, আপনি খাসির 4টা খাসি দেন, সমস্যা নাই। এখন বলতেছেন হুজুর দিতে চাইছিলাম গরু পাইতেছি না, খাসি দিলে কি হয়, মহিষ দেই। তো গরু পাচ্ছেন না, খাসি পাচ্ছেন, খাসি পাচ্ছেন না, দুম্বা পাচ্ছেন, দুম্বা পাচ্ছেন না, ভেড়া পাচ্ছেন। এর মধ্য থেকে যে কোনো একটা যদি আপনি পান, তাহলে আপনার মহিষ দিয়ে কোরবানি হবে না। কিছুই নাই এলাকায়, শুধু মহিষ আছে, তখন আপনি মহিষ দিয়ে কোরবানি করলে হয়তো বা আল্লাহ সেটা কবুল করে নিতে পারেন। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যারা কোরবানি দিব বা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছি, সর্বপ্রথম আপনি আপনার টাকার দিকে তাকাবেন যে হ্যাঁ আমি এবার কোরবানির জন্য 50 লাখ টাকা খরচ করতে পারি। তো আপনি একটা উট দেন, হুজুর টাকা তো আরো কম, 5 লাখ টাকা আছে, একটা গরু দেন। হুজুর এত নাই, 20-30 হাজার টাকার মতো আছে, একটা খাসি দেন। হুজুর এতও নাই, কত আছে? হুজুর 8-10 হাজার টাকার মতো হবে, তাহলে আপনি ভালো একটা ভেড়া দেন। বুঝতে পারেন নাই? কিন্তু মহিষের দিকে আপনারা যাবেন না, মহিষের ধারে কাছেও আপনারা কি করবেন না, ভিড়বেন না। এই কয়টা পশুর মধ্য থেকে আপনারা খাস করে নেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন যে আমরা খাসি কেন কুরবানি দিব, ছাগল কেন কুরবানি দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, অনেকেই বলছেন যে 10 বছর, তো 10 বছর হোক বা যতদিনই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মদিনাতে ছিলেন ততদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর গরু এবং উট পাওয়া সত্ত্বেও, গরু এবং উট পাওয়ার পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর খাসি দিয়ে কোরবানি করতেন। কেন খাসি দিয়ে কোরবানি করতেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে যখন কোরবানির জন্য ছুরি চালালো, তখন দেখলো যে ইসমাইলের গলায় ছুরি না লেগে জান্নাতি একটা পশু দুম্বার গলায় ছুরি পৌঁছে গেল। এই জন্য আল্লাহ রসুল বললেন যে দুম্বার একটা সাদৃশ্যপূর্ণ একটা পশু হচ্ছে খাসি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর খাসি দিয়ে কোরবানি করতেন। এই জন্য আমরা যাদের সামর্থ্য আছে, যারা আমরা মনে করেন যে 2-3টা করে গরু আমরা অনেকেই কোরবানি দেই, তো আমি আপনাদেরকে বলবো 2-3টা আপনি গরু কোরবানি দেন, সমস্যা নাই, সাথে একটা খাসি রেখেন, সাথে একটা খাসি রেখেন। কেন? ওই যে পশুর মাধ্যমেই প্রথম কোরবানি দেওয়া শুরু হলো, সেই পশুটা ছিল দুম্বা। এই জন্য যত হোক আমাদের দুম্বা তো অ্যাভেলেবেল নাই, খাসি আছে, তো দুম্বার যে অবস্থা খাসিরও হয়তো বা একটু 19-20, আর পোড়াটাই একই। এই জন্য আমরা চেষ্টা করব, হয়তোবা আপনি একটা গরু দিচ্ছেন, সাথে একটা খাসি রাখতে পারেন। হয়তোবা আপনি মানে ভাগী হচ্ছেন গরুতে, বা আপনি যাই হচ্ছেন না কেন, সাথে একটা খাসি রাখার চেষ্টা করবেন। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করতেন। এরপরে আসেন, অনেক মানুষ প্রশ্ন করে যে হুজুর অনেক ছাগলগুলাকে খাসি করে, খাসি করা হয় না ছাগলগুলা, খাসি করা ছাগল দিয়ে কি কোরবানি করা যাবে? অনেকেই প্রশ্ন করে। এখান থেকে কয়েক বছর আগে রূপগঞ্জের এক মসজিদের সহসভাপতি আমাকে প্রশ্ন করেছিলেন, হুজুর খাসি করা পশু দিয়ে কোরবানি করা যাবে না কেন? খাসি করাটা হচ্ছে পশুর একটা খুঁত, ওর একটা সমস্যা, কিন্তু আল্লাহ রসুল বলছেন একেবারে নিখুঁত পশু তোমরা আমার জন্য দাও। তো খাসি করা পশু কোরবানি দেওয়া যাবে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা হাদিস নিব। 20,293 নম্বর হাদিস সহিহ বাইহাকি, 3122 নম্বর হাদিস সহিহ ইবনে মাজাতে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যতদিন মদিনায় ছিলেন ততদিন খাসি করা খাসি আল্লাহ রসুল কোরবানি দিয়েছেন। মাওজুআইন হাদিসে আসছে 2টা করে খাসি আল্লাহ রসুল কোরবানি দিয়েছেন। তার মানে খাসি করা যে খুদ যদি হতো তা আল্লাহ রসুল এটা দিতেন না। তো খাসি করা এটা কোনো খুদ নয়, এটা কোনো সমস্যা নয়। এবং মিরআত গ্রন্থের একটি গ্রন্থের নাম, তার নাম হচ্ছে মিরআত। এই মিরআত গ্রন্থের 5 নম্বর খণ্ডের 92 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু রাফিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবীরা তারা এই খাসি করা পশুকেই বা ছাগলকেই তারা কুরবানি করতেন। তো খাসি করা ছাগল যে আমরা কুরবানি দিব, এর লাভ কি? এর লাভ হচ্ছে সহিহ বুখারীর যিনি ফতোয়া সরা লিখেছেন, ব্যাখ্যা লিখেছেন, ফাতহুল বারির মধ্যে আসছে, ফাতহুল বারি সহিহ বুখারী 10 নম্বর খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ
তিনি বলছেন কোন ছাগলকে, কোন খাসিকে যদি খাসি করা হয়, এই খাসি করাটা কোনো খুদ নয়, কোনো সমস্যা নয়, এতে কোনো ভেজাল হবে না, এই পশু দিয়ে কোরবানি চলবে। কেন? খাসি করা পশু কোরবানি দিলে এর লাভ কি? খাসি করা পশু যদি আপনি কোরবানি দেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই খাসি করা পশুটা দিলে এই পশুটার মাধ্যমে যে একটা ছাগলের একটা গন্ধ থাকে, থাকে না? ছাগলের গোশতে একটা গন্ধ থাকে। কোন ছাগলে ওই খাসি যদি করা হয়, তাহলে ওই খাসি করার কারণে ছাগলের গোশতের গন্ধটা কমে যায়, দুর্গন্ধটা দূর হয়ে যায়। এই খাসিটা খাওয়ার জন্য খুব রুচিকর হয়, খুব সুস্বাদু হয়। এই জন্য ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে খাসি করা পশু যদি কেউ কোরবানি দেয়, তাহলে এটা অপছন্দ করার কোনো কি নাই, কোনো শর্ত নাই, এটা আপনি পছন্দ করতে হবে। আপনি দিবেন না তাই বলে একটা ভালো ছাগলকে আপনি খারাপ বানিয়ে দিবেন, এর জন্য আল্লাহর কাছে আপনি দায়ী হতে পারেন। এরপরে মিরআত গ্রন্থের 5 নম্বর খণ্ডের 91 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে খাসি করা ছাগল দিয়েই কোরবানি করাই প্রত্যেকটা মানুষের জন্য যথেষ্ট। কেউ এটা দোষ ধরতে পারবে না যে না, আমি অনেকেই বলে বা আমরা অনেকে শুনে থাকি, হুজুর খাসি যদি দেই তো আপনার কাকি খাইতে চায় না কেন? হুজুর খাসির গন্ধ। ভাই, সারা পৃথিবীর মানুষ যদি আমরা একত্রিত হই, খাসির গোস্ত রাধার পরে বা কাঁচা আনার পরে সামান্য পরিমাণ যে গন্ধ, সারা পৃথিবীর মানুষ আমরা একত্রিত হয়ে ওই গন্ধটাকে আমরা আলাদা করতে পারবো? কথা বলেন, আলাদা করা যাবে? যাবে না। তাহলে আমি দোষ ধরলাম কেন? হুজুর ওটা গন্ধ, বুঝেন নাই? হুজুর এটা গন্ধ। তো আপনি বাথরুম করার পরে যে একটা গন্ধ হয়, এটা কি আপনি মনে করতেছেন যে মিশকে আম্বারের গন্ধ? ওটাও তো গন্ধ। তো আপনি এই পশুটার দোষ আপনি ধরলেন কেন? আপনি দিতে পারেন না যে না হুজুর আমি খাসি দিব না, আমি গরু দিব। গরু কেন? আপনি 100টা গরু দেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু পশুর যদি কোনো দোষ আপনি ধরেন, একেবারে সুন্দর পশু আপনি দোষ ধরে ফেললেন, এর জন্য হয়তোবা কিয়ামতের মাঠে আপনার আযাব হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন যে পশু যে আমরা কুরবানি দিব, কোন ধরনের পশু আমরা কোরবানি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1497 নম্বর হাদিস সহিহ তিরমিজি, 18510 নম্বর হাদিস সহিহ মুসনাদ আহমদের মধ্যে আসছে, বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল, আমরা কোন ধরনের পশু আমরা কুরবানি করব, বা কেমন ধরনের পশু আমরা কোরবানি করতে পারবো, বা কেমন ধরনের পশু আমরা কোরবানি করতে পারবো না, এইরকম জাতীয় একটা প্রশ্ন আল্লাহ রাসূলকে করা হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের মাধ্যমে দেখালেন যে 4 শ্রেণীর পশু দিয়ে কোরবানি করা চলবে না। 4 ধরনের পশু দিয়ে কোরবানি করা চলবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 1 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, আল আরজাউল বাইয়িনু যালউহা, এমন খোড়া যে খোড়াটা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। বাজারে আপনি গরু বা ছাগল কিনতে গেলেন, বা ভেড়া বা দুম্বা, আপনি উট বা যেটাই হোক পশু কিনতে গেলেন, যে পশুটা একেবারে স্পষ্ট খুঁড়িয়ে হাঁটছে, তার পায়ে সমস্যা, যেটা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই রকম পশু দিয়ে আল্লাহ রাসূল বলছেন কোরবানি চলবে না। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল আওরাউল বাইয়িনু আওয়ারুহা, এমন কানা যে কানা একেবারে স্পষ্ট, মানে হয়তো বা তার একটা চোখ নাই, বা 2টা চোখই নেই, বা একটা চোখের একটু সমস্যা, এইরকম যদি পশু হয়, আর সেই সমস্যাটা, চোখের সমস্যাটা যদি স্পষ্ট হয়, যদি কেউ ধরতে পারে যে না এই পশুর চোখে তো সমস্যা, আমি কিনবো না, তাহলে ওই রকম সমস্যাওয়ালা পশু দিয়ে কোরবানি করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন এমন পশু যে পশু একেবারে রোগাক্রান্ত, অসুস্থ, স্পষ্ট আপনি বুঝতে পারছেন যে অসুস্থ, তার ঠান্ডার সমস্যা বা যে কোনো সমস্যা, এইরকম পশু দিয়ে, স্পষ্ট অসুস্থ রোগী, এইরকম পশু দিয়ে আল্লাহ রাসূল কোরবানি করতে নিষেধ করলেন। 4 নম্বর আল্লাহ রাসূল বলছেন, ওয়াল আজফাউ, এমন রোগা বা পাতলা, এমন রোগা বা পাতলা, আল্লাহ রাসূল বলছেন, আল্লাতী তুনকি, যার গায়ে কোনো গোস্তই নাই, একেবারে রোগা পাতলা। আপনি বলছেন যাক ছাগল একটা পাইছি, 12,000 টাকার ছাগল, হ্যাঁ 8,000 টাকা বেচে, তাইলে তো আমি জিতছি,
তা আপনি যে জিতছেন 12,000 টাকার ছাগল আপনি জবি করে 5 কেজি গোস্ত হইতেন না। তা আল্লাহ রাসূল বলছেন আল্লাতী তুলকি, যে পশুর গায়ে গোস্ত কম এইরকম পশু দিয়ে তোমরা কোরবানি দিও না। তার মানে এই 4 শ্রেণীর পশু দিয়ে আল্লাহ রাসূল কোরবানি করতে নিষেধ করেছেন। এরপরে অনেকেই মনে করে যে শিং ভাঙা, লেজ কাটা, এই কটাই তো হাদিসে নাই, তার মানে মনে হয় শিং ভাঙা বা লেজ কাটা পশু দিয়ে কোরবানি চলবে। জি না, চলবে না। যদি স্পষ্ট আপনি দেখতে পান যে গরুর শিং বা ছাগলের শিং একটা ভেঙে অর্ধেক নাই, চলবে না কোরবানি। কারণ ওই শিং ভাঙাটা তার সমস্যা, লেজ অর্ধেক কাটা এটা হচ্ছে তার স্পষ্ট সমস্যা। আপনি নিখুঁত পশু বাজার থেকে কিনে এনেছেন, গরুটা খুব সুন্দর করে দেখেছেন, এখন বাজার থেকে আনার সময় গাড়িতে ওঠানোর সময় পাও পিছলে পশুটা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে পায়ে একটু সমস্যা হলো, এই পশু দিয়ে কোরবানি চলবে। কারণ আপনি নিখুঁত পশু কিনেছেন, কেনার পরে আপনি খুঁতটা সেটা আপনার বা আমার কারণে, যারই কারণে হোক না কেন একটু সমস্যা হয়ে গেল, এই পশু দিয়ে কোরবানি চলবে। হয়তোবা শিংওয়ালা পশু আপনি এনেছেন, বা কিছুতে গুতা দেওয়ার কারণে বা কিছুতে আঘাত লাগার কারণে শিং ভেঙে গেল, এই পশু দিয়ে কোরবানি চলবে, কিন্তু শিং ভাঙা পশু কিনে কোরবানি দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা বোঝার ও মানার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে ভণ্ড, প্রতারক, মুফতি আলেমের অভাব নাই। এ কথা বললাম কেন? মানে ভণ্ড, প্রতারক, মুফতি, দাজ্জাল মার্কা মুফতির বাংলাদেশে অভাব নাই। কেন? তারা একটা দলিল দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। 3127 নম্বর হাদিস সহিহ ইবনে মাজাহ, 1476 নম্বর হাদিস মিশকাতুল মাসাবিতে আসছে। তারা বলছেন যে কোরবানি যে আপনি দিবেন, কোরবানির পশুর লোম অনুযায়ী আপনার নেকি হবে। নাউজুবিল্লাহ। মানে এক একটা পশু, মানে যে পশু আপনি কোরবানি দিবেন ওই পশুর একটা লোমের বিনিময়ে আপনাকে একটা করে নেকি দেওয়া হবে। এটা এই আবু জেহেল মার্কা হুজুর আল্লাহ রাসূলের নাম দিয়ে বলছেন। আবার আল্লাহ রাসূল বুখারীর হাদিসে বলছেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি এমন কোন কথা বলে যে কথা আমি মুহাম্মদ বলিনি, কিন্তু আমার নাম দিয়ে তারা সমাজে চালায়, তা রাসূল বলছেন মাকআদাহু মিনান নার, ওই হুজুর, ওই আলেম, ওই প্রতারক, ওই মুফতি, ওই আল্লামা, ওই বুজুর্গ, ওই ব্যক্তি নিজেই তার নিজের স্থান জাহান্নামে বানিয়ে নিল। তার মানে আমাদের কিছু করার নাই। হুজুর যেটা বলল এটা যদি আল্লাহ রাসূলের না হয়, তাহলে বুখারী মুসলিমের হাদিস, মুসনাদ আহমদ এবং একাধিক হাদিস প্রমাণ করে ওই হুজুর জাহান্নামী। কারোর কিছু করার নেই, বাঁচতে পারবে না। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝারও মানা তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন 3 নম্বর পয়েন্ট, যে আমরা কোরবানি দিব তার 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে মুসিন্না পশু দিয়ে কোরবানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4776 নম্বর হাদিস সহিহ মুসলিম এর মধ্যে বলছেন যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না পশু ছাড়া কোরবানি দিও না। মুসিন্না পশু ছাড়া কোরবানি দিও না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু হাযআতান মিনাদ দানি, যদি তোমাদের মুসিন্না পশু খুঁজে পেতে কষ্ট হয়, মুসিন্না পশু পাইতে যদি তোমাদের পরিশ্রম হয়, তাহলে তোমরা 6 মাস পূর্ণ হয়ে গেছে, ছাগল বা ভেড়া দেখতে খুব হৃষ্টপুষ্ট, দেখলে মনে হয় 3 বছর বয়স, এইরকম ছাগল বা ভেড়া দিয়ে তোমরা কোরবানি দিতে পারো। এখন আসেন মুসিন্না কি? 1455 নম্বর হাদিস সহিহ মিশকাতুল মাসাবির ব্যাখ্যার মধ্যে আসছে, মুসিন্না ওই পশুকে বলা হয় যে পশুর দুধের দাঁত ভেঙে আবার নতুন দাঁত উঠে। তো উট যদি আমরা কোরবানি দিতে চাই, পরিপূর্ণ 5 বছর শেষ হয়ে 6 বছরে পড়বে, এইরকম উট দিয়ে কোরবানি দিতে হবে। 5 বছর চলে, দুধের দাঁত এখনো ভাঙে নাই, হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে কোরবানি চলবে, ওই হুজুরকেই কোরবানি করতে হবে। আর আল্লাহ রাসূলের হাদিসের বিরোধী ফতোয়া দিয়েছে হুজুর, ওই হুজুরকে কুরবানি দিতে হবে। জানে না, বুঝে না, ফতোয়া দিল কেন? আল্লাহ রাসূলের হাদিস, লা তাযবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না ছাড়া কোরবানি দিও না তোমরা, চলবে না, এটা কবুল হবে না, আল্লাহ রাসূল বলছেন। হুজুর ফতোয়া দিয়েছে না দুধের দাঁত থাকলে পশু কোরবানি চলবে। হুজুর ফতোয়া কই পাইল?
কিন্তু আল্লাহ রাসূল বলছেন মাকআদাহু মিনান নার, হুজুর নিজেই জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন এমন গরু দিয়ে কুরবানি দিতে হবে পুরাপুরি 2 বছর পার হয়ে গেছে, 3 বছরে পড়েছে, এই গরু দিয়ে কুরবানি চলবে। আর ছাগলের ক্ষেত্রে 2 বছরে পদার্পণ, পরিপূর্ণ 1 বছর পার হয়ে গেছে, 2য় বছরে পড়েছে। এই যে বললাম 6 বছরে পদার্পণকারী উট, 3 বছরে পদার্পণকারী গরু, 2 বছরে পদার্পণকারী ছাগল, ভেড়া, দম্বা, এটা হচ্ছে আপনি দেখবেন যে 6 বছরে যখন পড়ে উঠটা, তার দুধের দাঁত পড়ে আবার নতুন দাঁত উঠে যায়। এই জন্য এই বয়সটা খেয়াল করতে হবে। অনেকে বাজারে গেলে, হুজুর আপনি একটা ইমাম সাহেব বানো, আপনার লগে মিশা কথা কম, হুজুর গরু 3টা দাঁত আপনি লয়ে যান, ঠকবেন না ইনশাল্লাহ। বাড়িতে না দেখলেন দাঁত একটাও নেই, এইরকম চোরাচালান কেউ করবেন না, বুঝেন নাই? কিছুদিন আগে আমি শ্বশুর বাড়িতে গেলাম, আমার এক সমুদ্রের বাড়িতে যাব, তো এক জায়গা থেকে লিচু নিব, তার মাথায় টুপি পরা, পাঞ্জাবি গায়ে দেওয়া, আমিও গেছি সন্ধ্যার দিকে প্রায়। তো বলছে হুজুর আপনি হুজুর মানুষ, আপনার খুব সম্মান করি, আপনি লিচুগুলা লয়ে যান, ঠকবেন না, টক হইতো না মিষ্টি। বিশ্বাস করতেন না ভাই, বাইর দিয়ে খাওয়ার পরে এমন মিষ্টি মুহে দেওয়া যায় না। কারণ মানুষের বিশ্বাস করবেন কিভাবে? আরে হুজুর আপনি হুজুর মানুষ, আপনারা ঠকাম হুজুর, এই জিনিসটা না, একদম খাঁটি জিনিস, একেবারে ভালো জিনিস, হুজুর নিয়ে যান, ঠকবেন না। এই রকম বাটফারি মানুষের কাছ থেকে জীবনে কিছু কিনবেন না আপনি। কেউ যদি আপনাকে বলে হুজুর বা ভাই আপনার মুখে দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়াল্লাহ মানুষরা খুব সম্মান করি, এই জিনিসটা নিয়ে যান, এই রকম বাক্য যদি কেউ বলে, ওই প্রতারকের কাছ থেকে জীবনে কিছু কিনবেন না আপনি, কারণ ওই ব্যক্তি আপনাকে ঠকাবে। শতকরা 98 জন এইরকম প্রতারক ব্যবসায়ী মানুষকে ঠকায়, বুঝেন নাই? আপনি আপেল নেবেন, ভাই আপনি হুজুর হাত দিয়েন না, আমি সুন্দর দিকে দেখে আপনারা পয়সা দেই। সুন্দর দিকে নেওয়ার পরে, বাড়িতে নেওয়ার পরে মনে হয় যে মাকাল ফল, কাটনের পরে এর বৃত্তে ফুকা, এই সেই কত সমস্যা। তো এই জন্য আমি আপনাদেরকে বললাম, আল্লাহ রাসূল কিন্তু বলছেন দাঁত ছাড়া কুরবানি হবে না। আপনারা যারা বাজারে যাবেন গরু বা ছাগল নেওয়ার আগে দাঁত দেখবেন, যারা বুঝে তাদেরকে নিয়ে যাবেন, দেখেন তো ভাই দাঁত কয়টা, 2টা হলে 2টা, 4টা হলে 4টা, 6টা হলে 6টা, যে কয়টাই হোক না কেন দাঁত থাকতে হবে। ওই যে কোন জায়গার কোন বড় হুজুর মুফতি, সে ইন্ডিয়া থেকে এ দেশ থেকে সে দেশ থেকে পড়ে এসেছে, ফতোয়া দিয়ে দিয়েছে দাঁত ছাড়া কোরবানি চলবে না। মুসলিম শরীফের হাদিস। হুজুরের ফতোয়া শুনে আপনি 20 বছর ধরে দাঁত ছাড়া পশু কুরবানি দিয়েছেন, আল্লাহে আল্লাহর কসম করে বলতে পারি 1 বছরের কুরবানিও আপনার কবুল হয়নি। কিয়ামতের মাঠে যখন আল্লাহ আপনাকে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, আজকের কিতাব তুমি পড়ো, তুমি পড়ার জন্য যথেষ্ট, তখন দেখবেন আই হাই একটাও তো কুরবানি কবুল হয় নাই। এই বাটফার হুজুর আমারতে মাসে মাসে বেতন নিছে আর আমগোবাই খাইছে, ফতোয়া দিছে তো উল্টা। তখন নিজের কপাল নিজে থাবড়াইবেন, তাছাড়া আর কিছু করার উপায় থাকবে না। এজন্য আপনি পড়বেন 4976 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস পড়বেন আপনি বাড়িতে গিয়ে। এজন্য আমি প্রায় জায়গায় মুসল্লিদেরকে একটা কথা বলি যে আপনি বাড়ি থেকে যখন আসবেন তখন আপনি দেখবেন যে হুজুর যে দলিল নাম্বারগুলো বলে মোবাইলে নোট করবেন বা খাতায় নোট করবেন, বাড়িতে গিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক না হয় আইসে হুজুরে কলার ধরে কইবেন বাটফার, হেজলামি মারো, এই জায়গাটা বাটফারি করার মেম্বার না, এটা মুনাফিকি করার মেম্বার না, এটা এইরকম মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ রাসূল খুতবা দিয়েছেন। বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল যখন খুতবা দিতেন আল্লাহ রাসূলের চেহারায় মনে হতো কেউ আনার বেদানা চেপে দিয়েছে, এত পরিমাণ লাল হতো। আর সাহাবারা বলছেন মনে হতো আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল কোন সেনাপতিকে ধমক দিচ্ছেন। আর আজকের খুতবা একটু উচ্চস্বরে হলেই তখন হুজুরের কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার জন্য কিছু প্রতারক বাটপার মানুষরা উঠে পড়ে লাগে। আছে না এরকম? এই জন্য আমি প্রায় জায়গায় বলি আপনি আমার সাথে বসেন, আমি যে হাদিসগুলা বলি আপনি নোট করেন। আমার কথা যদি আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী হয় আপনাকে মানতে হবে, আর যদি ভুল হয় তাহলে আপনি সঠিকটা বলেন, সেটা আমি গ্রহণ করবো ইনশাল্লাহ। কিন্তু সঠিকটা মানতেই হবে আপনাকে মরার আগে, বাঁচার কোনো উপায় নেই। জমি কিনতে গেলে দলিলটা আমরা 50 বার দেখি, পুলিশ দিয়ে দেখাই, অন্য ডিপার্টমেন্টের লোক দিয়ে দেখাই, ইমাম সাহেব যদি ভালো বুঝে তাকে দিয়ে দেখাই, যাবতীয় মানুষকে দেখাই, দেখেন তো ভাই দলিলটা ঠিক আছে কিনা। হাদিস মানার ক্ষেত্রে আমার বড় হুজুর বলেছে, আমার কাবলা শরীফ বলেছে, আমার এ বলেছে সে বলেছে, এই রকম দিয়ে কোনোদিন ইসলাম ধর্ম চলবে না।
আল্লাহ রসুলের দেখানো পথ সুন্নাহ, আল্লাহ রসুলের কথা অনুযায়ী আপনাকে আমাকে আমল করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসেন 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে 5500 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরবানি ঈদের সালাত শেষ হওয়ার আগে তোমরা কেউ যেন কুরবানি করবে না। ঈদের সালাত শেষ হওয়ার আগে তোমরা কেউ কুরবানি করবে না। আল্লাহ রাসূলের এক সাহাবী তিনি চিন্তা করলেন যে আমরা তো ঈদের সালাত পড়তে যাব, অনেক সময় লেগে যেতে পারে, যাক ঈদের সালাতের আগেই একটা পশু কুরবানি করে যাই, কুরবানি করে বাড়িতে রান্না বান্না সবকিছু করবে, আমরা ঈদের সালাত পড়ে এসেই খাবো। তখন একজন বলছেন, আল্লাহ রাসূল অমুক সাহাবী ঈদে যাওয়ার আগে কুরবানি করেছে, এখন করণীয় কি? আল্লাহ রাসূল বলছেন ওর কুরবানি হয় নাই, ওই জায়গায় নামাজের পরে আরেকটা দিতে হবে। বুঝতে পারেন নাই? এই জন্য অনেকেই দেখবেন চালাক। কেমন চালাক? কয় হুজুর তো আধা ঘন্টা খুতবা দিব, সালাম ফেরানোর লগে লগে হে বাইর জায়গা আর কুরবানি হইব। খুতবাটাও কিন্তু নামাজের একটা অংশ। ঈদের দিন জামাত শেষ হওয়ার পরে খুতবাটাও জামাতের একটা অংশ। নামাজ শেষ হবে, খুতবা শেষ হবে, তারপরে আপনি বাড়িতে গিয়ে কুরবানি দিতে পারবেন। তার আগে যদি কুরবানি দেন ওই জায়গায় আপনাকে আর একটা দিতে হবে। টাকা নেই, তাহলে ওই যে পশুটা আপনি কোরবানি দিলেন এটা শুধু গোস্ত খাওয়া হবে, কোরবানি হিসেবে আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য এই বিষয়টা কিন্তু ভাই খেয়াল রাখতে হবে আমাদের, যে আমরা জামাত শেষ করব, ইমাম সাহেব চেষ্টা করবেন সংক্ষিপ্ত খুতবা দেওয়ার, যতটুকু সম্ভব যত সময় খুতবা হোক না কেন ওই সময়টুকু খুতবা শুনে বাড়িতে গিয়ে তারপরে আমাদের কোরবানি করতে হবে। এরপরে আসেন 5 নম্বর পয়েন্ট। এই পয়েন্টটা আমরা একটু অনেক সময় না বুঝে থাকি, হয়তো বা আপনাদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানী মানুষ, এই বিষয়ে আলোচনা মনে হয় করেছেন আগে। তো 5 নম্বর পয়েন্ট হচ্ছে গোস্ত বন্টন করা। গোস্ত বন্টনটা কেমন হবে? গোস্ত বন্টনটা হচ্ছে তাফসিরে কুরতুবি, একটা তাফসিরের নাম তার তাফসিরে কুরতুবি। এই তাফসিরে কুরতুবির মধ্যে আসছে 22 নম্বর সূরা হজ্জের 28 থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত। এর ব্যাখ্যায় সংক্ষিপ্তভাবে তাফসিরকাররা উল্লেখ করেছেন যে ইসলামটা যখন দুনিয়াতে আসে নাই, জাহিলি জামানায় ওই সময় মানুষেরা কাবার উদ্দেশ্যে কুরবানি করত। কাবার উদ্দেশ্যে, মূর্তির উদ্দেশ্যে কুরবানি করত। আর কুরবানি করে তারা কি করত? ওই গোস্তটা পুরাটাই সাদাকা করে দিত, কিছুই তারা খেত না। তো ভাই আমি 5 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলাম, আমারও তো স্বাদ হয় যে না আমিও 2 টুকরা খাই, তাই না? আমারও তো স্বাদ হয়। বা আমি 10-20 হাজার টাকা দিয়ে একটা খাসি কিনলাম, খুব সুন্দর দেখতে, যখন কোরবানি দিলাম গোস্ত বিতরণ করলাম, মনের ভিতরে একটা আশা, না যদি 2 টুকরা খেতে পারতাম। তো জাহিলি জামানার ওই জাহেলরা, মূর্খরা তারা কি করত? সব গোস্ত মানুষকে সাদাকা করে দিত। কিন্তু ইসলাম যখন আমাদের মাঝে আসা শুরু করলো, এই আশা শুরু করার ফলে সূরা হজ 22 নম্বর সূরা হজ্জের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসলামের জন্য তার মুমিন বান্দাদেরকে আল্লাহ বলছেন, এই তোমরা শোনো, ফাকুলু মিনহা, যে পশু তুমি কুরবানি দিয়েছো ওই পশু থেকে যে মালিক তুমি খাও। কন্যা সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আসার পরে আমাদের ভালো হলো না খারাপ হলো? ভালো হলো, আলহামদুলিল্লাহ। আবার বলি, আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, ওই পশু থেকে তুমি খাও। ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তাররা, যে তোমার বাড়িতে চাইতে আসে, যে তোমার বাড়িতে চাইতে না আসে, উভয়কে তুমি দাও। এখন বলবেন হুজুর যে চাইতে আসে না আমি হার বাড়ির জামুকে, যে কুরবানি দিবে যে মালিক তার নৈতিক দায়িত্ব হচ্ছে যে তার বাড়িতে চাইতে আসে না তার বাড়িতে গোস্ত পৌঁছিয়ে দেওয়া। আল্লাহর ফতোয়া। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মু'তাররা, যে তুমি খাও অপরকে দাও, যে তোমার বাড়িতে চাইতে এসেছে তাকে দাও, যে চাইতে আসেনি তাকেও দাও। হতে পারে যে আমার আপন বড় ভাই এবছর কুরবানি দিতে পারে না, অনেক বড় সমস্যার মধ্যে পড়েছিল, এখন আমি ছোট ভাই 4টা গরু কুরবানি দিলাম, এখন বড় ভাইয়ের সাথে আমার একটু সমস্যা, কথা হয় না হুজুর, 5 বছর বড় ভাইয়ের সাথে আমার কথা হয় না। তো 5 বছর আপনার কুরবানি হয় নাই কেন? যে চাইতে আসে নাই তার বাড়িতে দিতে হবে। আপনি তার হকটা আপনি খেয়েছেন, তার হক নষ্ট করেছেন আপনি। সে আপনার ভাই হোক আর যেই হোক না কেন, তার বাড়িতে পৌঁছিয়ে দেওয়াই হচ্ছে যে কুরবানি দিবে তার দায়িত্ব, পৌঁছে দিতে হবে তার বাড়িতে।
যে কোনো মাধ্যমে আপনি পাঠাতে পারেন, আপনার ছেলেকে দিয়ে হোক, আপনার কাজের লোক হোক, বা এলাকার কেউ হোক না কেন, তুমি তো যাচ্ছ অমুকের বাড়িতে এই গোস্তের পোটলাটা দিয়ে দিও, কিন্তু দিতে হবে। বুঝতে পারেন নাই? কোরবানির গোস্ত আমি খাবো, আরেকজনকে দিব, ফকির মিসকিনকে দিব, যে চাই তাকেও দিব, যে চায় না তাকেও দিতে হবে। এখন আপনার মাথায় আছে যে আমি তো প্রত্যেক বছর কোরবানি দেই, আমার এলাকায় এই 4 জন আমার বাড়িতে আসে না, ওই 4 জনকে আপনাকে আগে তার বাড়িতে পাঠিয়ে দিতে হবে। কেন? এটা আল্লাহ বলছেন যে কনিয়া ওয়াল মুতাররা, যে চায় না তাকেও দাও। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন, কোরবানির গোশত আমরা কয়টা ভাগ করব, কয়টা বন্টন করব, আর বন্টন নীতি কি সমান হতে হবে না কম বেশি হলে গোনা হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশতটাকে জবেহ করার পরে সমস্ত গোশত, হাড় হাড্ডি, সিনার গোশত, কলিজা, তারপরে দিল, সব কিছু আল্লাহ রাসূল কি করতেন? এক জায়গায় করে আল্লাহ রাসূল 3 ভাগে ভাগ করতেন। কয় ভাগে ভাই? 3 ভাগে আল্লাহ রাসূল ভাগ করতেন। এই 3 ভাগের মধ্যে একটা ভাগ আল্লাহ রাসূল তার নিজের পরিবারের জন্য রেখে দিতেন, দ্বিতীয় ভাগ তার অভাবী আত্মীয় স্বজনের জন্য রেখে দিতেন, তৃতীয় ভাগ ফকির মিসকিনদের জন্য আল্লাহ রাসূল রেখে দিতেন। এখন আমার কথা হচ্ছে যে হুজুর, আমি তো ছোটখাটো একটা ছাগল দেই, গরিব মানুষ, চেষ্টা করি আল্লাহকে সন্তুষ্ট করে কোরবানি করার, কিন্তু আমি 3টা ভাগ যদি সমান করি তাহলে আমি আমার সন্তানদেরকে নিয়ে 2 বেলা খাইতে পারি না। এখন হুজুর করণীয় কি? আপনার জন্য করণীয় আল মুগনি, একটা কিতাবের নাম আল মুগনি, 11 নম্বর খণ্ডের 108 এবং 109 নম্বর পৃষ্ঠায়, মিরআত গ্রন্থের 5 নম্বর খণ্ডের 120 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি এই বন্টন নীতিটা 19-20 করে, 15-20 করে, 18-20 করে, তাহলে কোনো গুনাহ হবে না। কেমন? যে আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি, আমার গোস্ত লাগবে বেশি, আমি আমার পরিবারের জন্য গোস্তটাকে বেশি রেখে দিলাম, অভাবী প্রতিবেশীকে আমি একটু কম দিলাম, আত্মীয় স্বজনকে, গরিব ফকির মিসকিনকে কম দিলাম, এতে কোনো সমস্যা হবে না। কেন? আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি। বুঝেননি? তাই বলে আবার চিন্তা করবেন না হুজুর আমি আমার শ্বশুর বাড়ির 12 জন আর আমার শালের বাড়ির 15 জন, সব মিলাইয়া হুজুর 150 জন হইব, তাহলে তো এক গরু আমার লাগে। ওই শালি শ্বশুর আর আত্মীয় স্বজনের জিনা, আপনি আপনার ছেলে মেয়ে, বাপ মা বউ, এই সদস্য সংখ্যা কতজন, এতজনের হিসাব করতে হবে। যে আমি একবার খাইলাম, 2 বার হুজুর 3-4 বার যেন খাইতে পারি, এইরকম একটা বন্টন করে আপনি বন্টন করতে পারেন, কম বেশি করতে পারেন। এবং 5 নম্বর খণ্ডে 120 নম্বর পৃষ্ঠাল মুগুনি কিতাবের মধ্যে আসছে, আর যদি আপনার সামর্থ্য থাকে পুরা গরুটা, পুরা ছাগলটা, পুরা উটটা, পুরা দুম্বাটা যদি আপনি মানুষের কাছে সাদাকা করে দেন তাহলে কোনো সমস্যা নেই, যদি আপনার সামর্থ্য থাকে। যে হুজুর আমি 3টা গরু কুরবানি দেওয়ার নিয়ত করেছি, একটা একদম পুরা এলাকার মানুষকে দিব, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। হুজুর আমি তো একটাই দিব, একটা দিয়ে নিয়ত করেছি হুজুর, আমার পরিবারে রাখার পরে আমি সবটুকু দিয়ে দিব, সমস্যা নাই, তাহলেও আলহামদুলিল্লাহ। হুজুর আমার তো গরিব মানুষ, বছরে একবার হুজুর দেই, আল্লাহ দেওয়ার তৌফিক দেয়, এখন কি করব? এখন আপনার পরিবারের বন্টকে একটু গোস্তটা বেশি রাখেন, যাতে আপনি স্বাদ করে তৃপ্তি করে যেন খেতে পারেন। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, তুমি খাও, আল্লাহর অর্ডার, খাইতে হবে তোমাকে, খাবা না কেন, খাইতে হবে তোমাকে। তাহলে আমরা জানতে পারলাম যদি কোরবানির গোশত আমরা কম বেশি বন্টন করি তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবার আসেন বন্টন নীতি আমরা কোথা থেকে শুরু করব। বুখারীর একটা হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি কোরবানি করার পরে যখন বন্টনটা শুরু করলাম তখন এক ইহুদি প্রতিবেশীকে দিয়ে প্রথম বন্টনটা আমি শুরু করলাম। প্রথম যে বন্টকটা আমি মানুষকে দিলাম সে হচ্ছে আমার ইহুদি প্রতিবেশী। সে বেধর্মী, সে নামাজ পড়ে না, কালাম করে না, আল্লাহকে মানে না, সে পরের হিসাব, কিন্তু সে আমার প্রতিবেশী। গত জুমায় প্রতিবেশীর সম্পর্কে আলোচনা হয়েছে। তো প্রতিবেশী যদি আপনার হিন্দুও হয়, প্রতিবেশী যদি আপনার ফেরাউনের ভাইও হয়, তাহলেও তার বাড়িতে দিতে হবে, কারণ সে আপনার প্রতিবেশী। আর নিজের এলাকাতে বন্টক শুরু করতে হবে, নিজের এলাকায়।
তো নিজের এলাকায় যখন আপনি বন্টন শুরু করবেন, নিজের ভিতর থেকে হিংসা দূর হয়ে যাবে, নিজের ভিতর থেকে অহংকার দূর হয়ে যাবে, নিজের ভিতর থেকে দাম্ভিক্য দূর হয়ে যাবে, নিজের ভিতর থেকে আপনার পশুসত্ব দূর হয়ে যাবে। যখন আপনি চিন্তা করবেন না নিজের এলাকায় তো আমি মানুষকে মানুষের বাচ্চা মনে করি না, আমি নিজের এলাকায় দেবো, আমি দূরে দূরে দেবো, তাহলে বোঝা যাচ্ছে আপনি কোন থার্ড লেভেলের মানুষ, সেটা এবার আপনার ক্যালকুলেটারে হিসাব করতে হবে। এই জন্য শরীয়তের বিষয়, কুরবানি দেওয়ার পরে নিজের প্রতিবেশী, ডান দিকে 10টা ঘর, বাম দিকে 10টা ঘর, সামনে 10টা ঘর, পিছনে 10টা ঘর, এরা আপনার প্রতিবেশী, এদেরকে আগে দেন, এই প্রতিবেশীদেরকে আগে দেন। তারপরে যদি গোস্ত থাকে এদিকে 12-13, এদিকে 12, এইভাবে আপনি পৌঁছাবেন। এটা আপনার দিতে হবে। এবং আমরা আমাদের এলাকায় ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি যে আমাদের পুরা এলাকার মানুষের গোস্ত মসজিদে জমা করা হয়। যার যতটুকু বন্টক, যার যতটুকু ভাগ, এটা কি করা হয়? মসজিদে জমা করা হয়। মসজিদ কমিটি নিজ দায়িত্বে 4-5 জন লোক ডেকে ওই গোস্তগুলাকে বন্টক করে। তাদের মাথায় আছে যে কোন কোন পরিবার কোরবানি দেয় নাই, কারা কারা গরিব মানুষ। যদি আসে তাহলে সেখান থেকে দিয়ে দেওয়া হয়, আর না হলে মসজিদ কমিটি যে 4-5 জন লোক রেখেছেন ওইখান থেকে তাদের মাধ্যমে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এটা আমরা আমাদের এলাকায় ছোটবেলা থেকে দেখে আসতেছি, বা আপনাদের এলাকায় অনেক জায়গায় আমি দেখেছি। আমি তো গত বছর ঈদ করেছি রূপগঞ্জ এক মসজিদে, ওইখানে কোরবানি করে যে কোরবানি দেয় ওই বন্টকগুলা সে তার মাথায় নেয়, মালিক মাথায় নিয়ে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে। ওই কখন আসবে আর আমি দিব এই আশায় মালিক বসে থাকে না। এটা দেওয়ার মানে হচ্ছে আমার ভিতরে অহংকার নেই, আমি মালিক, তার বাড়িতে যাওয়ার মানে আমার ভিতরে হিংসা নেই, আমি মালিক, তার বাড়িতে যাওয়ার মানে আমার ভিতরে দাম্ভিক্যতা নেই। আমি বসে আছি, ও আসেনি কেন, আমি দিব না, তার মানে ভিতরে আমার অহংকার কাজ করছে। আর অহংকার যদি কাজ করে, আল্লাহ বলছেন আমি অহংকারীদেরকে পছন্দ করি না। তা আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। টাইম শেষ হয়ে যাচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে গোস্ত আমরা কতদিন জমা করে খেতে পারবো। এখানে আমরা যারা আলহামদুলিল্লাহ আছি, হুজুর সহ, মুয়াজ্জিন সহ সবার বাড়িতে ফ্রিজ আছে না নাই? অনেকে চিন্তা করে এবার তো পুরান ফ্রিজ ফালাই দিব, আবার 1.5 লাখ টাকা দিয়ে ফ্রিজ কিনবো। গরু তো 3টা, না ভরা পর্যন্ত খালি তো যাত হইল, বুঝলেন নাই? তখন কতদিন জমা করে খেতে পারবো? মুসনাদ আহমদের একটা হাদিস 26,458 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর যখন সাহাবীদেরকে নিয়ে কোরবানি দিলেন, আল্লাহ রাসূল বললেন 3 দিনের বেশি কেউ বাড়িতে গোস্ত রাখতে পারবা না। কতদিন? তুমি যদি 10টা উটও দাও তাহলেও 3 দিন, 2টা উট দিলেও 3 দিন, একটা খাসি দিলেও 3 দিন, এর বেশি তুমি রাখতে পারবা না। দ্বিতীয় বছর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল কতদিন রাখতে পারবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলহা মিন যিল হিজ্জি ইলা যিল হিজ্জি, 1 জিলহজের 10 তারিখ থেকে নিয়ে আবার পরবর্তী বছরের জিলহজের 10 তারিখ পর্যন্ত। তার মানে গোটা 1 বছর আপনি খেতে পারবেন। কতদিন? গোটা 1 বছর। তো আল্লাহ রাসূল প্রথম বছর যে আপনি নিষেধ করলেন, তো আল্লাহ রাসূল বলছেন প্রথম বছরে মানুষের মধ্যে অভাব ছিল বেশি, এই জন্য আমি বলেছি যে তোমরা 3 দিন খাবে, তারপরে সব বাইর করে তোমরা মানুষকে দান করে দিবে। 3 দিনের বেশি রাখতে পারবা না। দ্বিতীয় বছর আল্লাহ রাসূল বলছেন যিল হিজ্জা ইলা যিল হিজ্জা, 1 জিলহজ থেকে নিয়ে আর 1 জিলহজ, মানে পুরো 1 বছর রাখতে পারবেন। এরপরে 1972 নম্বর হাদিসে মুসলিমের বর্ণনায় আসছে, যদি এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়, মনে করেন যে ইন্ডিয়া পানি ছেড়ে দিয়েছে, সাতক্ষীরা বুড়ে একদম শেষ, ইন্ডিয়া পানি ছেড়ে দিয়েছে, ময়মনসিংহ বুড়ে শেষ, খাবারের অভাব, এত দুর্ভিক্ষ তারা কিছুই খাইতে পারে না, তখন আপনার ফ্রিজের গোস্ত 1 বছর খাওয়া হারাম। মুসলিম শরীফের হাদিস। কি করতে হবে? ওইখান থেকে বাহির করে ওই সাতক্ষীরা, ওই রাঙামাটি, ওই ময়মনসিংহ, ওই বিভিন্ন যেখানে যেখানে ইন্ডিয়ার বর্ডার, ওইখানে পাঠাতে হবে। আল্লাহ রাসূল বলছেন 1972 নম্বর হাদিস এই মুসলিম। বুঝেন নাই? দুর্ভিক্ষ যদি দেশে লেগে যায়, এলাকায় দুর্ভিক্ষ যদি লেগে যায়, গরিব মানুষ যদি খালি বাড়তেই থাকে, তাহলে ফ্রিজে যে গোশটা, ওই গোশটা 1 বছর রেখে খাওয়া যাবে না। যতটুকু আপনার প্রয়োজন রেখে দেন, বাকিগুলো আপনি আস্তে আস্তে বাহির করে মানুষকে দিতে থাকেন। কতটা করে দিব হুজুর, সেটা আপনার ব্যাপার। যদি আপনি মনে করেন যে আল্লাহ সামর্থ্য দিছে, আমি এক একজনকে 1 কেজি করে দিতে পারবো, আলহামদুলিল্লাহ দেন। হুজুর এত তো পারবো না, 1 পা করে দিতে পারবো, দেন। 3 টুকরা করে দেন, 1 টুকরা করে মানুষকে দেন, যাতে করে মানুষের অভাবটা দূর হয়।
আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেক মানুষ, অনেক এলাকায় আমরা এমনটা শুনে থাকি যে অনেক মানুষ আছে যে কুরবানির গোশত এক জায়গায় করে গরিব মানুষ বিক্রি করে। নাউজুবিল্লাহ বলবেন না? বুখারী মুসলিমের স্পষ্ট হাদিস, কুরবানির গোশত বিক্রি করা হারাম। কুরবানির গোশত আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, খাও। আর আমি গরিব মানুষ, সারা এলাকা ঘুরতে ঘুরতে দেখা যায় যে কুরবানি দিছে তার হয়েছে 1 মণ, আমি সারাদিন ঘোরার পরে আমার হয়েছে 2.5 মণ। আমি খুব গরিব মানুষ, ফ্রিজ নাই, কই রাখবো? এখন হ্যাঁ 400 টাকা করে কেজি ধরে 1.5 মণ বিক্রি করে দেয়। ওই টাকা দিয়ে চিন্তা করছে এই বছর ওমরায় যাব। কোন মানে গাঞ্জা বিক্রি করে মসজিদ বানানোর সমান আর কি। আশ্চর্য ব্যাপার, এরকম আছে অনেকানে। আমার কেন আসছে এক জায়গায় যেখানে আমি চাকরি করতাম, অনেকে বলতো হুজুর ওই যে মহিলা আপনি দেখছেন, ওই মহিলা কোরবানির গোশত বিক্রি করে, তখন মনে হয় 500 না 550 কেজি ছিল, উনি 400 টাকা করে বিক্রি করতো। বলেন, মানে মুসলমানদের মধ্যেও যে ফেরাউন নাই, এটা বিশ্বাস করা যায় কিভাবে? আশ্চর্য ব্যাপার। আমরা যেন এই কাজটা না করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন যে কোরবানি করার পরে অনেকেই আসে না, 4 জন 5 জন লোক নেয় গরু কোরবানি করার পরে, এদের যে মজুরিটা কিভাবে দেব? আল মুগনি 11 নম্বর খণ্ডের 110 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, যারা কোরবানি করার জন্য যারা লোক নেন, কসাই নেন, যাদেরকে কসাই বলে, এখানে কসাই ভাই আছেন কিনা আমি জানি না, আপনাদের কসাই বলে সবাই, তাই না? যারা গরু কাটে, এইরকম লোক যদি কেউ কাউকে নেয়, 4 জন 5 জন যদি নেয়, তাহলে আপনি চিন্তা করেছেন যে চামড়া বেচার 2000 টাকা এদেরকে দিয়ে দিব, ওইটা আপনি হারাম কাজ করলেন, নাজায়েজ কাজ করলেন। সাহাবা একরামরা কি করতেন? নিজের পকেটে হাত দিতেন, এইভাবে দিয়ে দিরহাম বের করতেন, দিনার বের করতেন, করে ওদেরকে দিয়ে দিতেন। আর যদি জানতে পারতো যে না এই 5 জনের মধ্যে 2 জন অভাবী গরিব ফকির মিসকিন হিসাবে মানুষ, এইখান থেকে ফকির মিসকিনের ভাগ থেকে তাদেরকে কিছু দিতেন হাদিয়া স্বরূপ। কিন্তু মজুরিটা আপনার নিজের পকেট থেকে দিতে হবে। নিজের পকেট থেকে যদি আপনি না দেন, তাহলে কুরবানি হবে কি হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এবার আসেন, অনেক এলাকার মানুষ আছে যে হুজুর আমরা তো 3-4 আমরা ফ্যামিলি সবাই তো আমেরিকায় থাকি, লন্ডন থাকি, জাপান থাকি, থাইল্যান্ড থাকি, হুজুর আমি চিন্তা করেছিলাম কুরবানি দিব, কিন্তু তো পারতেছি না, এখন এতিমখানায় আমি 5 লক্ষ টাকা দিয়ে দিলাম। 2টা গরুর দাম 5 লাখ টাকা আমি এতিমখানায় দিয়ে দিলাম। এই ব্যাপারে ফতোয়ায় মাজমু ফতোয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 26 নম্বর খণ্ডে 304 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, কোন ব্যক্তি যদি কুরবানি করার সমপরিমাণ টাকা কোনো জায়গায় সাদাকা করে, তাহলে সে নাজায়েজ কাজ করলো, হারাম কাজ করলো, এটা করা যাবে না। কুরবানি করতে হবে মানে এক কথাই হচ্ছে আপনাকে রক্ত প্রবাহিত করতে হবে যেভাবেই হোক। এখন আপনি বললেন যে হুজুর আপনি ইমাম সাহেব মানুষ, আমি তো কোরবানি এবার দিব না নিয়ত করেছি, 1 লাখ টাকা আপনাকে দিলাম। 1 লাখ টাকা কাটার পরে যদি রক্ত বের হয় তাহলে উপরে কবুল হবে, যদি রক্ত বের না হয় তাহলে আপনি হারাম কাজ করলেন। টাকা কাটলে রক্ত বের হবে? বলেন হবে। ওই টাকা দিয়ে পশু কিনলে তার গলায় ছুরি দিলে রক্ত বের হবে। কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে রক্ত বের করা। তার মানে আমরা যদি কেউ সাদাকা করি, তাহলে আমাদের পশুটা আমরা কি হবে না, আমাদের এটা ঠিক হবে না, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিরোধী একটা কাজ হবে। এরপরে আসেন সর্বশেষ যে মাসালা, সেটা হচ্ছে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা। আমরা মুসলমান 2 সময় বেশি গুতাগুতি করি, গরুর মতন, বুঝেন নাই? হুজুর আপনারা গরু কইলেন, 2 সময় গুতাগুতি বেশি করি। এক হচ্ছে রমজান মাস আসার 2-1 দিন আগে, হুজুর 20 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো, হুজুর 100 কয় রাকাত পড়বো হুজুর কোন আপনি, 20 রাকাত না 8 রাকাত। আর কুরবানি আইলে হুজুর 1 আনা 7 ভাগে, বুঝেন নাই? আসার খাইয়া ঈদের আগ পর্যন্ত কোনোদিন পশ্চিম দিকে উষ্টা খাইয়া পড়ে নাই, ঈদ আওয়ার আগে হুজুর 7 ভাগে না 1 ভাগে, এটা নিয়ে চিন্তা করতেছে। সৌদি আরবের উচ্চ ওলামা একরামের ফতোয়া বিন বাস সহ ওনারা উল্লেখ করেছেন যে 7 ভাগে কোরবানি, বা না বিন বাস সহ না, অনেক ওলামা একরাম বলেছেন 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। এর মধ্যে আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তার স্পষ্ট মত, তিনি বলছেন একটা গরুতে 7টা ভাগ যদি হয়, তো প্রত্যেকটা ভাগ হচ্ছে এক একটা ছাগলের সমতুল্য।
এই জন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে 7 ভাগে কোরবানি চলবে, 5 ভাগে কোরবানি চলবে, 6 ভাগে কোরবানি চলবে, 2 ভাগে কোরবানি চলবে, 3 ভাগেও চলবে, 2 ভাগেও চলবে। একা একা দেওয়া সর্বোচ্চ ওলামা একরামের মত হচ্ছে উত্তম, একা দেওয়া। এখন আপনি যে দিচ্ছেন বেনামাজির সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, আপনি তো চিনেন না কাটায় সুদখোরের কাটায় ঘুষখোর, বেনামাজিটা আমরা সবাই চিনি। সৌদি আরবের উচ্চ ওলামা একরামের ফতোয়া হচ্ছে, এখানে বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামা একরাম বলছেন, বেনামাজি যদি আপনার কোরবানির সাথে ভাগে থাকে আপনার কোরবানি কবুল হবে না। কেন? বেনামাজিকে কাফের মনে করতেন সবাই। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস 1148, 149 মুসলিম, আর 1079 নম্বর হাদিস সহিহ ইবনে মাজাহ। আল্লাহ রাসূল বলছেন যে সালাত পড়েনি সে আল্লাহর সাথে শিরিক করলো, মানে সে একজন কাফের। তাহলে কাফেরের সাথে যদি কেউ কুরবানি দেয় তাহলে তার কুরবানি কবুল হবে না। হুজুর সারা এলাকা মিলে তো 7 জন মিল করতে পারি না, 3 জন হয়েছে, 3 জনেই কুরবানি দিবেন, 3 ভাগেও কুরবানি চলবে, কিন্তু বেনামাজির সাথে কখনো কুরবানি দিতে যাবেন না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিয়ে হলেও কুরবানি দিবেন। সবাই চিন্তা করতেছে হুজুর এটা কইল কি, লোন নিয়ে কুরবানি দিব মানে কি? বেটা লোন নিয়ে ঘর করার সময় লোন নেওয়া জায়েজ হয়, বুঝেন নাই? ফোলাফান মানুষ করার সময় লোন নেওয়া জায়েজ হয়, কুরবানি দেওয়ার সময় জায়েজ হবে না কে? বুঝেন নাই? সুদে টাকা খাটাইয়া হইলেও কুরবানি দিবেন। হুজুর এটা আবার কি কইলেন? সুদে টাকা খাটাইয়া যদি হজ করতে যাইতে পারেন, সেটা যদি হালাল হয়, কুরবানি হালাল হবে না কেন? সুদে টাকা খাটাইয়া যদি আমি রাত দিন গরুর গোস্ত, খাসির গোস্ত খাইতে পারি, কুরবানি হালাল হবে না কেন? বুঝতে পারেন নাই? তার মানে এখন যদি আপনার মনে হয় না না হুজুর লোন নিয়ে টাকা দিয়ে কুরবানি দিলে হবে না, তো লোন নিয়ে যে বাড়ি করছেন পুরা বাড়িটাই হারাম। ওই বাড়ি থেকে যত টাকা আসবে সব টাকা আপনার হারাম। আর যদি মনে করেন না না হুজুর তাইলে ঠিক আছে, তাইলে লোন নিয়ে হলেও কুরবানি দিতে হবে, কোন হুজুর সামনের সপ্তাহে আপনার আর খুতবা দিতে দেব না। তা আমি এই কথাটা আপনাদের বললাম কেন? লোন নেওয়া, বাড়ি করা, গাড়ি করা, যে কোনো সময় যে কোনো পরিবেশে লোন নেওয়া হারাম। লোন নেওয়া কি? সুদে টাকা খাটানো কি হারাম। তার মানে এতে ও খাওয়াও চলবে না, স্ত্রী সন্তানও মানুষ করা যাবে না, ছেলে মেয়েও মানুষ করা যাবে না, তারপরে কুরবানিও চলবে, সর্বসম্মতিক্রমে এটা হারাম। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব যতটুকু পয়েন্টে, প্রায় 10-11টা পয়েন্টে আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসআলা অনুযায়ী আমরা যেন কুরবানি দিতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বুঝে, সঠিক মাসআলা জেনে আমরা যেন কুরবানি দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক এবং কুরবানি যেন কবুল করে, আল্লাহ সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাহু যাদুন কালিমুম মালিকুম বির-রাউফির রাহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, বললাম যে লোন নিয়ে কুরবানি দিবেন, এবার চিন্তা করি না যে আজকেই গিয়া 5 লাখ টাকা লোন তুলবো, বুঝেন না? কিন্তু হুজুর ফতোয়া দিছে, তার মানে লোন দিলে চলবে? জি না, লোন দিয়ে কুরবানি চলবে এ কথা বলতে গেলে 2টা কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর থেকে উঠতে হবে আর জিবরাইলকে ওহী নিয়ে আসতে হবে, বুঝেননি? বেনামাজির সাথে কুরবানি চলবে এ কথা মুহাম্মদকে কবর থেকে উঠতে হবে, আল্লাহর কাছ থেকে জিবরাইলকে ওহী নিয়ে আসতে হবে। সুদখোরের সাথে কুরবানি চলবে এ কথা যদি সত্যি হয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর থেকে উঠতে হবে, আল্লাহর কাছ থেকে জিবরাইলকে ওহী নিয়ে আসতে হবে।
তার মানে ওহী আসা বন্ধ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ দিন। এই জন্য আমরা চেষ্টা করব নামাজীদের সাথে বন্ধক নেওয়ার। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কওমুলিস সালাত।